পুকুর থাকলেও নেই মাছ। পোনা ও খাবার আমদানিতে নিষেধাজ্ঞায় থমকে আছে ভেনামি চিংড়ি চাষ। ক্ষতির মুখে খুলনার চাষিরা, সমাধানের চেষ্টায় মৎস্য বিভাগ। দিনের অর্ধেকের বেশি সময় থাকে না বিদ্যুৎ। লোডশেডিং এ নাজেহাল দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। শহরের চেয়ে নাজুক অবস্থা গ্রামে। জ্বালানি সংকটে কমেছে উৎপাদন। কৃষিতেও জ্বালানি সংকটের ধাক্কা। সাতক্ষীরায় ডিজেলের অভাবে বোরো ধানের ফলন ব্যাহতের শঙ্কায় কৃষক। চাহিদা অনুযায়ী সরবরাহের চেষ্টায় কৃষি বিভাগ। মেরি বাঁধ না থাকায় ভাঙছে তীর। বাগেরহাটের পানগুছি নদীর তীর রক্ষার কাজ শেষ না করায় কার্যাদেশ বাতিল। ঠিকাদারকে 9 কোটি টাকা জরিমানা, নতুন দরপত্রের আশ্বাস। এবং দৃশ্যমান চুয়াডাঙ্গা বেসিক শিল্পনগরের কার্যক্রম। চলছে কারখানা নির্মাণ ও পণ্য উৎপাদন। বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। শিগগিরই প্লট বরাদ্দ শেষ করতে চায় বেসিক। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনান। পুকুর থাকলেও নেই মাছ। পোনা ও খাবার আমদানিতে নিষেধাজ্ঞায় খুলনা অঞ্চলে থমকে আছে ভেনামি চিংড়ি চাষ। এতে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। অবশ্য সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানায় মৎস্য বিভাগ। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনার বটিয়াঘাটা উপজেলার এই পুকুরেই গত বছর হয়েছিল ভেনামি চিংড়ির সফল চাষ। সেই আশায় এবারও পুকুর প্রস্তুত, পানি প্রস্তুত, কিন্তু অনুমোদন না থাকায় শুরু হয়নি চাষ। 2 দফা পাইলট প্রকল্পের পর 2022 সালে বাণিজ্যিকভাবে চাষের অনুমোদন পায় ভেনামি চিংড়ি। সবশেষ অর্থবছরে অনুমতি নিয়ে এ অঞ্চলের 25টি প্রতিষ্ঠান 153 হেক্টর ঘেরে 144 মেট্রিক টন ভেনামি চিংড়ি উৎপাদন করতে সক্ষম হয়। কিন্তু 2025 সালের শেষ দিকে হঠাৎ করেই পোনা, খাবার সহ প্রয়োজনীয় উপকরণ আমদানিতে নিষেধাজ্ঞা দেয় সরকার। এতে থেমে যায় উৎপাদন। আমাদেরকে অবশ্যই বাগদার পাশাপাশি ভেনামির গুরুত্ব দিতে হবে। পোনা আমদানির না ফিডে আমদানির কোনো কিছুই অনুমতি পাচ্ছে। অনুমতি না পেলে আমরা কোনো কার্যক্রম বাস্তবায়িত করতে পারতেছি না। আন্তর্জাতিক বাজারে চাহিদা সম্পন্ন এই চিংড়ির সরবরাহ কমে গেলে সরাসরি আঘাত পড়বে দেশের রফতানি আয়ে। প্রায় 4 লক্ষ মেট্রিক টন আমরা উৎপাদন সক্ষমতা আছে, কিন্তু আমাদের র মেটেরিয়ালস আমরা পাচ্ছি মাত্র 30,000 মেট্রিক টন। এদিকে চাষিদের দাবি ও বাস্তবতা বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুনরায় অনুমোদনের বিষয়ে কাজ করছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। সরকারের সঙ্গে এটা আলোচনা করে দ্রুত এই ধরনের রেস্ট্রিকশন প্রত্যাহার করে আবার নতুন করে চাষিরা যাতে চাষ করতে পারে সে ধরনের বিষয়ে চেষ্টা চলছে। উচ্চ ফলনশীল এই জাত নিষেধাজ্ঞায় স্থবির হয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। দ্রুত সমাধান করা গেলে এ খাতে বাড়বে উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি আয়, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান। সরাসরি যাচ্ছে সেখানে। খুলনা অঞ্চলের অন্যতম অর্থনৈতিক সম্ভাবনার খাত চিংড়ি। যে চিংড়ি কিন্তু এই মুহূর্তে নানা রকম সংকটে রয়েছে, বিশেষ করে ভেনামি চিংড়ির উৎপাদন স্থগিত হয়ে যাওয়ায় এই খাত নিয়ে কিন্তু নানা রকম শঙ্কা প্রকাশ করেছেন সাথে সংশ্লিষ্ট চাষি এবং রপ্তানিকারকরা। আমরা এই বিষয়ে আসলে মৎস্য অধিদপ্তর কি ভাবছে সে নিয়ে আলোচনা করবো। আমাদের সাথে আছেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান। মোহাম্মদ বদরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আমাদের এখানে আমরা ভেনামি নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম কিছুক্ষণ আগে। সেই প্রতিবেদনে দেখলাম যে সেখানে ভেনামির উৎপাদন নানা রকম নিষেধাজ্ঞার কারণে এখন স্থগিত রয়েছে। তো বিষয়টি আপনারা আসলে কতটুকু জানেন এবং এই বিষয়ে আসলে কেন স্থগিত হলো, আপনাদের কাছে কি তথ্য রয়েছে? আসলে ভেনামি একটা বিদেশি প্রজাতি। এটা বাংলাদেশ গভর্নমেন্ট সর্বপ্রথম 2021 এবং 2022 সালে এটা পরীক্ষামূলকভাবে এখানে ট্রায়াল দেওয়া হয় বাংলাদেশের 2টি জায়গায়, খুলনা পাইকগাছা এবং কক্সবাজারে। এবং সেখানে উৎপাদন আসে অ্যারাউন্ড 11 মেট্রিক টন পার হেক্টর এবং এটা ছিল খুবই আশাব্যঞ্জক, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার 2023 সালে এটা চাষিদেরকে চাষের অনুমতি প্রদান করে এবং সে অনুমতি প্রদানের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন ছিল যে একজন চাষি যদি চাষ করতে চায় তাহলে এটা মহাপরিচালক মৎস্য অধিদপ্তরের কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নিয়ে তিনি চাষ করতে পারবেন। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এতদিন এটা চাষ হচ্ছিল এবং উৎপাদন চলমান ছিল।
2025 সাল পর্যন্ত মৎস্য অধিদপ্তর থেকে অনুমতিপ্রাপ্ত চাষির সংখ্যা ছিল 25 এবং আমাদের খুলনা এবং কক্সবাজার, সাতক্ষীরা, বাগেরহাট এই সমস্ত জায়গার চাষিরা এটা চাষ করছিল এবং কক্সবাজারে সিমার্ক বিডি লিমিটেড তাদের প্রোডাকশন ছিল খুবই ভালো এবং তারা ইতিমধ্যে আমি যতটুকু জানি একটা কনসাইনমেন্ট এক্সপোর্টও করেছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনার গত 7 জানুয়ারি 2025 এটা মন্ত্রণালয়ে একটা মিটিং হয়, সেখানে আমি উপস্থিত ছিলাম। সেখানে আমাদের ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের সায়েন্টিস্ট যারা ছিলেন মিটিংয়ে, তারা এইটার ব্যাপারে মানে গণভাবে চাষ করার ক্ষেত্রে তারা একটু আপত্তি জানায়। তারা বলতে চায় যে এটা 2 বছর ট্রায়াল না দিয়ে এটা আরও কিছুদিন পরীক্ষামূলকভাবে দেখার জন্য, যেহেতু এটা বিদেশি প্রজাতি, এটা আমাদের ইকোসিস্টেমের সাথে কোনো প্রবলেম ক্রিয়েট করে কিনা, এই কারণে এর পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোতে দেখছি যে ভেনামি চিংড়ি করে তারা কিন্তু অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করছে। সেক্ষেত্রে আসলে পরীক্ষামূলক হওয়ার পরও এটাকে আমরা স্থগিত করছি, আমরা আসলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি কিনা? হ্যাঁ, এটা ভালো কথা বলেছেন। আমি ওই যে মিটিংয়ের কথা বলছিলাম, আমি পার্সোনালি কিন্তু উপদেষ্টা মহোদয়কে অ্যাড্রেস করে বলেছিলাম যে এটা আমরা অনুমতি দিতে পারি, তবে একটু সুনিয়ন্ত্রিতভাবে। সেটা কেমন? সেটা হলো যিনি চাষ করবেন তিনি যদি একটা ইটিপি স্থাপন করে, খুব সিম্পল ইটিপি, তাহলে চাষ শেষ হওয়ার পরে এই পানিটাকে যদি ইটিপির মাধ্যমে পিউরিফাই করে উনি যদি ন্যাচারে ডিসচার্জ করে। এই মুহূর্তে এটা হলো আমাদের একটা কমিটি করা হয়েছে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে। সেই কমিটিতে আপনার হচ্ছে ডাইরেক্টর ইনল্যান্ড আছে এবং সংশ্লিষ্ট জেলা মৎস্য অফিসাররাও আছে। আমরা ইতিমধ্যে ইতিবাচকভাবে প্রতিবেদন দিয়েছি এবং এটা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আপনারা আসলে প্রত্যাশা করছিলেন যে তারা আসলে একটি প্রতিবেদন দিয়েছেন এবং তারা আসলে প্রত্যাশা করছেন যে এই দ্রুতই আসলে তাদের যে কার্যক্রম বা চাষিদের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে এটি অনুমোদন পুনরায় হবে এবং এখানে ভেনামি চাষ পুনরায় শুরু হবে, এমন প্রত্যাশা আসলে সংশ্লিষ্ট মৎস্য অধিদপ্তর আসলে করছে। তো আমার কাছে এই ছিল ভেনামি নিয়ে আলোচনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। বিভাগীয় সময় আরও থাকছে। আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল একজনের, আহত 20। তীব্র তাপের সঙ্গে খুলনা অঞ্চলেও বাড়ছে লোডশেডিং। দিনে রাতে বিদ্যুতের যাওয়া আসা খেলায় বিপর্যস্ত জনজীবন। ব্যাহত হচ্ছে কলকারখানা থেকে শুরু করে মাঠের ফসল উৎপাদন। বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এমন অবস্থা। তানজিম আহমেদের রিপোর্ট। খুলনা অঞ্চলে সপ্তাহ জুড়ে তীব্র লোডশেডিং আর অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে দিনের বেশিরভাগ সময়। শহরে গড়ে 6 থেকে 8 ঘন্টা আর গ্রামাঞ্চলে 12 থেকে 14 ঘন্টার বেশি সময় বিদ্যুৎ থাকছে না। গরমে বিভাগের বিভিন্ন জেলার ফসলের মাঠ ফেটে চৌচির। বিদ্যুৎ বিভ্রাটে সেচ দিতে গিয়ে হিমশিম অবস্থা কৃষকের। একই ভোগান্তির চিত্র কলকারখানা সহ রফতানি আয়ের অন্যতম খাত চিংড়ি প্রক্রিয়াজাতেও। অন্যদিকে শিক্ষার্থীদের লেখাপড়ায় প্রচণ্ড ব্যাঘাত সহ নাগরিকদের রাত কাটাতে হচ্ছে নির্ঘুম। কারেন্টে কাজকাম করি, কারেন্ট পাচ্ছি না। যে অবস্থা চলতেছে তাতে দেখা যাচ্ছে কি মালিক মহাজনরা সব বন্ধ করে দেবে। কারেন্ট সারাদিন আপনার এই আসে যায় এরকম। বিদ্যুৎ 24 ঘন্টার ভিতরে গড়ে 3-4 ঘন্টা থাকে। এই দুরবস্থার মধ্যে জনজীবন বিপন্ন এক কথাই বলতে হবে। আর বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো বলছে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় হচ্ছে লোডশেডিং। মেহেরপুরের চাহিদা 55 থেকে 60 মেগাওয়াট, কিন্তু তীব্র গরমের কারণে আমরা পাচ্ছি 35 থেকে 40 মেগাওয়াট। খুলনা বিভাগের 10 জেলায় বর্তমানে গড়ে 2000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এই অঞ্চলের 10টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বর্তমানে জ্বালানি সংকটে বন্ধ রয়েছে 5টি। তানজিম আহমেদ, সময় সংবাদ। এদিকে ডিজেল সংকটে এরই বোরো ধানের ফলন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে সাতক্ষীরায়। রয়েছে কালবৈশাখী ঝড়ের আতঙ্ক। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ার উৎকণ্ঠায় দিন কাটছে কৃষকদের। তবে তেল সংকট নিরসনের চেষ্টা চলছে বলে জানায় কৃষি বিভাগ। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও সাগর হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
সাতক্ষীরা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, শস্য ভাণ্ডার খ্যাত সাতক্ষীরার 7 উপজেলায় ডিজেল সংকটের প্রভাব পড়েছে কৃষি খাতে। চলতি মৌসুমে জেলায় ৮২,৩35 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হচ্ছে। এর মধ্যে ৫১,৫৩৭ হেক্টর জমিতে চলছে ডিজেল চালিত সেচ পাম্প। কিন্তু জ্বালানি সংকটের কারণে এসব পাম্প সচল রাখা কঠিন হয়ে পড়েছে। অতিরিক্ত দামে তেল কিনেও ধানের শীষ আসার গুরুত্বপূর্ণ সময়ে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান নিরুপায় কৃষক। সেই সঙ্গে রয়েছে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডব। যেখানে যাচ্ছি সেখানে পাম্পের তেল নেই, দোকানে গেলে বলে তেল নেই। তেল না পাওয়ার কারণে আমাদের জমিতে তো আমরা সেভাবে পানি দিতে পারছি না। পানির ব্যবস্থা না হয় তো ধান ফলবে না, চিটি হয়ে যাবে। এই অবস্থায় জ্বালানি সংকট মেটানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমরাও সবসময় তৎপর আছি, আশা করি আমাদের আমরা সাতক্ষীরাকে নির্বিঘ্নে উৎপাদন করতে পারব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, সাতক্ষীরায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা এবার বেড়ে দাঁড়িয়েছে ৮২,৭35 হেক্টরে। সময় সংবাদ, সাতক্ষীরা। নির্ধারিত সময়ে শেষ হয়নি বাগেরহাটে পানগুছি নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ। এজন্য কার্যাদেশ বাতিল করে ঠিকাদারকে ৯ কোটি টাকা জরিমানা করেছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। নেই বেড়িবাঁধ, তীব্র স্রোতে ভাঙছে তীর। দীর্ঘদিন ধরে বাগেরহাটের মোড়লগঞ্জের পানগছি নদীর ভাঙনে দিশেহারা তীরবর্তী এলাকার বাসিন্দারা। সমস্যা সমাধানে ২০২৩ সালের ২৪টি প্যাকেজে তীর রক্ষার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ওই বছরের নভেম্বরে শুরু হয়ে ২০২৫ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু দুটি প্যাকেজের মাত্র ১৯% কাজ করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের দরপত্র বাতিল করে ৯ কোটি টাকা জরিমানা করে চিঠি দেওয়া হয়েছে। প্রকল্পের কাজ শেষ না হয় ক্ষুব্ধ এলাকাবাসী। ঠিকাদার পালাই যাওয়ার পরে কোনো কাজগোছ হয় না এভাবে। আর এইটা ঝুঁকিপূর্ণ ঘাট, অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে। কিছু বস্তা ফেলাইছে জায়গা, আর যে আপনার দিতে আসে না, ব্লক দিতে আসে না। সামান্য কয়েকটা বস্তা ফেলে এরা চলে গেছে। এদের কার খুঁজে পাওয়া যাচ্ছে না। সামনে বন্যার সিজন, আমরা বাদ মুখে পড়ছি, আমরা আতঙ্কে। তবে বন্ধ হয়ে যাওয়া কাজের পুনরায় দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে জানায় পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যেই আমরা 2টি প্যাকেজের চুক্তি বাতিল করেছি এবং তার থেকে যতটুকু জরিমানা আমাদের আদায় করা প্রয়োজন আমরা আদায় করতে চেষ্টা করছি। নতুন করে অবশিষ্ট কাজের আমরা দরপত্র আহ্বান করে পুনরায় ঠিকাদার নিয়োগ করে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পানগুছি নদীর তীর রক্ষা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৫৯ কোটি টাকা। সময় সংবাদ, বাগেরহাট। দৃশ্যমান হতে শুরু করেছে চুয়াডাঙ্গা বেসিক শিল্পনগরের কার্যক্রম। ২০২১ সালের জুনে সদর উপজেলার ঢেঙ্গেদহ গ্রামে গড়ে তোলা হয় বেসিক শিল্পটি প্লট রয়েছে নগরীতে। এর মধ্যে ৩৬ জন উদ্যোক্তা কিনেছেন ৪৩টি প্লট। প্রতি শতক প্লটের দাম ধরা হয়েছে ২,১০,০০০ টাকা। শিল্পায়নের সব সুবিধা থাকায় দ্রুত বাকি প্লটগুলো উদ্যোক্তাদের কাছে হস্তান্তর করা সম্ভব বলছে বেসিক কর্তৃপক্ষ। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আবু জাহিদ চৌধুরী ও আবুল বাশার তরিকুল সাদাতের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সন্ধ্যায় জাহিদের এক সমর্থককে মারধর করে সাদাতের লোকজন। পরে আজ সকালে আবারও উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জাহিদের সমর্থক মোহন শেখকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সময়ে আরেকবার ভেঙে যাওয়া সেতুর উপর বাঁশের সাঁকো নির্মাণ করে রক্ষা হলো না সাতক্ষীরার মরিচচাপ নদীর দুই পারের মানুষের। ২০২২ সালে নদী খনন করা হলে ভেঙে পড়ে সেতুটি। সে সময় স্থানীয় প্রশাসন একটি কাঠের সাঁকো নির্মাণ করে, কিন্তু গত ১৭ এপ্রিল সেটিও ভেঙে নদী গর্ভে বিলীন হয়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে বৌদ্ধহাটা ও শোভন আলী ইউনিয়নের সরাসরি যোগাযোগ। বরাদ্দ পেলে নতুন সেতু নির্মাণে ৬ মাস সময় লাগতে পারে বলে জানায় এলজিইডি। বিভাগীয় সময়ে আরেকবার বাগেরহাটে দাম বেড়েছে সব ধরনের সামুদ্রিক হিমায়িত মাছের। কেবি বাজার মৎস্য অবতরণ কেন্দ্রে প্রকারভেদে কেজি প্রতি মাছের দাম বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা। এতে ক্ষোভ জানান ক্রেতারা। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সরবরাহ কমায় হিমায়িত মাছের দাম চড়া বলছেন আড়তদাররা। এ মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ টন হিমায়িত সামুদ্রিক মাছ বিক্রি হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পুকুর থাকলেও নেই মাছ। পোনা ও খাবার আমদানিতে নিষেধাজ্ঞায় থমকে আছে ভেনামি চিংড়ি চাষ। ক্ষতির মুখে খুলনার চাষিরা। সমাধানের চেষ্টায় মৎস্য বিভাগ।
এবং দিনের অর্ধেকের বেশি সময় থাকে না বিদ্যুৎ, লোডশেডিংয়ে নাজেহাল দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। শহরের চেয়ে নাজুক অবস্থা গ্রামে, জ্বালানি সংকটে কমেছে উৎপাদন। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজনে, এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইনান। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।